করলো, হ্যাঁ ওই ব্যক্তিতে বড় হইলো, তাহলে ভুলে যাবো ইলিয়া কথাটা বুঝছিস কি বিলে। তোরা যদি এই ঘরে ওই করে না, তুই তো গেলি এই ঘরে ওই করে না, গেলি এই আরেক বাড়িতে না, তুই তো গেলি, তো ভুলে যাবি গিয়া এই বাড়ি থেকে গেছস, এই ভুলে এই বাড়ি থেকে এই বাড়ি থেকে বাবুলকে বাড়িতে গেলি, বাবুলকে বাড়ি থেকে দুলালকে বাড়িতে গেলি, দুলালকে বাড়ি থেকে পলালকে বাড়িতে গেলি, তো ভুলে যাবি এই গোটা বাড়িতে করতে পারবি না, হ্যাঁ ছেলের বাড়িতে যেখানে গেলি করতে পারবি তো। এইরকম বুঝছি, এরকম বুঝতে পারছি, বুঝেছিলাম এরকম বাসা দিয়া। এমন কি করে বললে, আমরা তো খালি ঘরে ঘরে এসেছি, পেটের মধ্যে এক ঘর, পেটের দিয়ে পূজার এক ঘর করে বলতো, পেটের আগে যখন সেই ঘরে আসলাম সেই ঘরটা বুঝতাম না, এটা বলবেন কে, এটা ভুলে গেলে তো ভালো না। পেটের আগে যে ঘরে আসলেন সেই ঘরটা কই গেছিলেন, সবাই ভুলে গেছেন ইয়া মনে নাই। আগের বাবার বাবা আগের ঘরে যে আসলেন বাপ মার কথা ভুলে গেছেন, জেঠিমা খুড়িমা কত মন থাকে না, ছোটকালে কত মন থাকে না, পিসিমা কত মন থাকবো না, ছোটকালে দেখছে পিসিমারের মন নাই, মাসিমারে দেখছে মন নাই, সেগুলো তো মন থাকে। আরে একই আপনি তো আইলেন বুঝা, আপনি তো সেই পেটের মধ্যে ছিলেন না, না আলাদা করছিলেন, আমি তো আসছিলাম, সেটা গেলে ভুলে গেলেন গিয়ে। তার আগে তো আপনি গেলেন কই, তার আগে কোথায় ছিলেন, 2-4টা কই পারবেন না, 2-4টা যখন কথা কই পারবেন না, আমি তো একটা কথা আমি অনেক কই পারবো, যত কোটি 50টা পাইতে গেলে কই পারবো না, 50টা পাইতে গেছিলাম, তা তো কই পারবো। তুমি তো কেমনে তুমি তো অন্যরকম দিতেছি, অন্যরকম কি সকল দিতে সকলে তো করে করাইছি, আপনিও যেই করতে আইছেন, আপনি যে হিন্দে পাইছেন, আপনি যেই পেটে আসলেন, আমিও সেই পেটে আসছিলাম না, ওইটা কেমনে জানো, ওই জায়গাটা যে পর্দাটা যে আছে, পর্দাটা সরাই দিব, এই পর্দাটা আছে বলে তো দেখতে পাচ্ছ না, এই পর্দাটা, হ্যাঁ এই পর্দাটা সরাই যাও দেখতে পারবা, এটা পর্দা যদি জানো যায়, পর্দাটা দেখতে পাচ্ছ না, পর্দাটা সরাই দিলে আমার তো দেখা যায়, হাবল তো দেখা যায়, কিন্তু ওই পর্দাটা এই পর্দাটা কেমনে যাইব, ওই পর্দাটা তো এমনি দেবো না, এবার আজকে গেছে আপনাকে এমনি দেবো না, এটা সরাইতে গেলে অনেক হ্যাঙ্গামা করতে হইব, তাই এরকম সরাই দাও না, এই যে সবাই জানা কইতে কইতে হগলে জানা করছে, বুঝছো পর্দাটা না হলেই আইতে হবে, এই সহসায় দিতে আইতে আরম্ভ করছে আনন্দ মাস্টার, আনন্দ মাস্টার কত কথা কইতো, আমি যখন মাস্টার আছি এলাম, তাই আমার জীবনটা কি কেমনে কি হইব, জীবনটা একটা জীবন আছে আবারটা জীবন নিব, আবার জীবন আবার কে নাই দিব, এই তো নিয়ম আইতে আইতে যায়, যাইতে যাইতে আহে, আইতে যায়, এই তো যাই তো আওয়া যাওয়া তো চলছে। আপনার মাস্টার বাজার যান না, আমার বাড়িতে যান না, ফিরে বাজারে গিয়ে তখন বাজার আরেক বাড়িতে যান তো, আপনার মাস্টার স্কুলে দিয়ে আমার বাইছিলেন না, ফিরছি এখানে তো তাই, এখানে যখন এনে দেবেন আবার এখানে আই বলবেন, ওই যে সবসময় এটা যদি বাড়ি হয়ে যায় আপনার, তাহলে হিন্দি ফিরবে, তাহলে এই বাড়িতে কেমনে যাবো, এই বাড়িতে মেয়ের বিয়ে দিলে মেয়ের তো বাড়িতে যারা গেছে, আর তখন ওই বাড়িতে বাড়ি হয় না, তখন বাপের বাড়ি হয়, বিয়ের আগে আমার বাড়ি, আমাকে বাড়ি, আর বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি কয় না, ও তা তো হয়, তাহলে মেয়েরা গুত্তান্ত করে দেন না, আরে ঘুরতে ছেড়ে দেন না, ও তা তো ছেড়ে দিই, তখন মেয়ে আপনার মেয়ে কি কয়, বাপের বাড়ি কয়, বাপের বাড়ি গেলে নিজের বাড়ি ভাড়াইয়া, নিজের বাড়ি না ভাইয়া, ওই বাড়ি তার বাড়ি হয়ে গেল, হ্যাঁ এই তো আপনি যখন বলতে এই বাড়ি থাকবেন, এই বাড়ি করতে গেবেন, আপনি যান গায়ে কেমনে যাবো, কেমন যাবো গইয়া দাও, কেমন যাবো যাবো কেমনে, ফোট আছে তো, এই তো ফোট আছে একটা, এই ফোট ধরে যেতে হইব, এইরকম বাচ্চা বয়সের কথা, ফোট ধরে ধরে যেতে হইব, তারা ভিতরে নষ্ট হয়, এই ফোট দেখা দাও, এই ফোট আমাকে দেখা দাও, আমরা আর ফিতে দেয় এনো, এনে ফিতে দেয় কষ্ট কষ্ট, হ্যাঁ কষ্ট, আমার নাম ধরে করছো, ও দুই বছর দুই ফার করে দাও, তাড়াতাড়ি ফার করে দাও, আর এই নেওয়ার ভিতরে না একেবারে কষ্টের খেলা ফিরে দাও,
আচ্ছা মাস্টার পদ্মায় দেবো না, পদ্মায় দেবো, সেই পদ্মায় কামবেন, আমি পদ্মায় আর ফিরবেন না, ওখানেই বাড়িয়ে যাবো। আচ্ছা আর তুমি বাঁচাইলা, তুমি বাঁচাইলা, আমি কি করতে হইব? 5 বছর বয়স, কি করতে হইব? আছে পদঘাট আছে, এই নিয়ম আছে, পদঘাট আছে, আমার কাছে পথ আছে, ঠিয়ান আছে, আমার ঠিয়ান আছে, আমার কোনো ঠিয়ান আছে না, আমার ঠিয়ানা রাখি তো ঠিয়ানাটা আমার দিবা। 5টা বয়সের কথা মনে দেবো তো ঠিয়ানা, আমি ঠিয়ানা দিই, আমি ঠিয়ানা দিই বেশি রে, আমি ঠিয়ানা দিয়েছি, আমি যাবো ফুলবের বেতলিয়া, ওই ও আমার ঠিয়ানাটা দাও, আমার কানে কিছু যাবো না, ও আমার ঠিয়ানাটা দিয়ে দাও, ঠিয়ানাটা দিবা। আচ্ছা হোক, তোর কানের মধ্যে দিলাম, ঠিয়ানাটা বললাম, ওই বাবা এই ঠিয়ানাটা গেলে হাসিতে না লাগবে না, তুমি বললো থাকবো তো, তুমি থাকবি তো, এবার তুমি তুই থাকবি তো, এবার আমি তো থাকবো, আমি না গেলে কেমন নেবো, আমি লোক লোক থাকবো, আমি লোক লোক থাকবো। সব বাইকের এটা আর কোথায় পড়ে আছে, ঠিক আছে না, কিছুই আছে না, খালি অভিমান আর সব মেজাজ। এই একজন ছিলেন গুরুচরণ পণ্ডিত, আর শুনছি তুমি ফার করতেছ, আমি তো গুরুচরণ পণ্ডিত, তুমি তো জানো চিত্তধন, সনাতন, ক্ষেত্র, হল তো আমার ছাত্র, এই যে স্কুলের যতগুলো মাস্টার আছে কয়েকজন ছাড়া সকলে তো আমার ছাত্র। তুমিও তো কয়েকদিন পড়ছো আমার এনে আগে, হ্যাঁ 7 বছর বয়স। দেখো আমি তো বুড়ো হয়ে গেছি গা, আর তো কিছুই বুঝি না, ভগবান তো দেখি নাই, তোমার তো দেখছি সেদিন গেছিলাম নদীর পাড়ে, যা দেখলাম আমার দেখা আমার মাথাটা কেড়ে গোলাইয়া গেছে। দেখেন ওরে ভাবি তুমি নদীর মধ্যে যেমনি একটা দৌড় দিলা, নদীর মধ্যে এখন দৌড় দিছ, এই দৌড় দেখা তো আমি তো আমেরা গেছি গা, এই মা এই দৌড়ে হয়ে গেলা, আবার আইলা কুচুরি বানা রইলা, কুচুরি ফুল রইলা, তো আমি দেখি আমার তো মাথা ধরে, এই তো একমাত্র ভগবান ছাড়া কেউ করতে পারে না, তুমি কেমনে এইটা করলা? এত নৌকাটা জলের উপর থাকে, এত নৌকাটা জলের উপর থাকে, স্টিমারটা নৌকার উপর জলের উপর থাকে, তারপরে তো আরো কম পাতলা, স্টিমার এত ওজন কম না, তা তো ওজন কম, তাহলে আপনি জড়িত না গেলে স্টিমারটা কত ওজন, নৌকাটা কত ওজন, এইগুলি নদীর উপর দিয়ে দেখতে পারে, তা আপনি দেখতে পারবেন না গেলে খেয়ে নাই যাবো, আমি গেলে ডুববে যাই, আপনার মনটা তো ডুবে যাওয়ার মন, ডুবে যাওয়ার মন যা থাকে তারা ডুবে যায়, হাসাই ডুবে যাওয়ার মন ডুবেছি, এই গেলেই মনে করি আর তো উঠতে পারুন না, আর তো উঠতে পারুন না, এর লেগে ডুবে যায়। তাহলে আমার মনটা তো তা নয়, আমার মনটা সবসময় ডুববে থাকে না, উঠতে যায়। সমুদ্রের মধ্যে দেখেন অনেক সময় উঠতে পারে, তখন তো মনে মনে করে উঠতে পারি, তাই উঠতে পারে। তাহলে আমাকে পথ দেখে দিবে না, তুমি আমার দিবে না কিছু, তুমি তো আমাকে আমার ছাত্র তো, তুমি আমার সন্তান তো, দিয়া পথ দিস এই সকল লোকের পথ দিতে আরম্ভ করছে, কি পথ দিতে আরম্ভ করছি বাপরি বুঝছো, এইগুলো শুনে গেলে আরো ভালো করে বলতে তাড়াতাড়ি বললাম না। আচ্ছা তুমি আর আইবা না কেন? আমি আচ্ছা আমি রাখুন না। আচ্ছা তুমি ভগবানের কথাবার্তা কও না, ভগবানের কথাবার্তা কইলে ভগবানের ঠেকা হইলে আমার লোক কথা কইব, হ্যাঁ আমার লোক কথা কইব, আমি এলে কথা দিতাম কইলে, তাই তো ভগবানের ঠেকা না, আমাকে ঠেকা, আমার দিকে ঠেকা হইলো ভগবানের। তাহলে আমরা মানুষ তো ভাগো সারা ভগবান দেয়, হ্যাঁ এই জায়গার ডাকে এরা ভাগো
দেখে আমার তো ফান্ডে করতে বলিয়া, কারণ জন্মটা দিচ্ছে আপনি মাস্টারমশাই জন্ম দিচ্ছেন, তাহলে হ্যার ঠেকায় আমার জন্ম দিচ্ছে, হ্যার কামে আমার জন্ম দিচ্ছে, মানুষের মধ্যে কামে জন্ম দিচ্ছে না, ও হ্যার কামে তো আমার জন্ম দিচ্ছে, আপনি দিচ্ছেন মাস্টারমশাই না, আমি বুঝি লিখে হ্যাঁ যদি যে পাতা সেই তো দেখবো। আপনারা কাম করতে গেলে পয়সা দিয়ে দেন না, আপনি যত কামের লোক পাঠালে আগে পয়সা দিয়ে দেন না, ভাড়াতে দেন না, যে বেটারে পাঠান, ও ওই যে মুনি টুনি আহেন ওইদিকে পাঠালে ভাড়াটা দেন না, ও তাতে ভাড়াটা দিই, তাহলে ভাড়াটা দিলে হ্যাঁ জায়গাটাও ভাড়া দিয়ে আনছে, হ্যাঁ এটাও ভাড়া দিয়ে বলে দেবো, এরকম ওটা তো শুনি নাই। তাহলে আপনি যখন আইছেন মাস্টারমশাই, আপনি দুধ খাইছেন না, মায়ের দুধ খাইছেন না মাস্টারমশাই? হো খাইছি তো, তাহলে মায়ের দুধ আপনি মাস্টারমশাই আনছিলেন? মায়ের দুধ আপনি আনছিলেন? না না না, এটা ভগবানই দিয়েছে, তাহলে ভগবান যদি মায়ের দুধ দিয়ে থাকে, তারপর যখন মাস্টার দাঁত ধরলো তখন আবার দাঁতের খাওয়া পাইছেন না? ও চাউলটা সুপারি পর্যন্ত দাঁড়াইছি, সুপারি দাঁতের খাওয়া খাইছেন, খাইতেছেন, এখন দাঁত নাই তো আপনি মাস্টারমশাই, এখন ওর তো শুষে শুষে খাই, তা খান তো মাস্টারমশাই, তা সকল আছে, এগুলো আপনি আনছিলেন? হ্যাঁ আমি আন গেলি, তাইলে এত যদি আপনি আইলে দেয়, তাহলে আপনার নামার লিখা হ্যাঁ ওই তো দেবো, তাহলে এখন কি করতাম? একটা কাম করতে ঘরে বীজ আছে, ঘরে মাছ আছে বীজ খায়, এই বীজগুলিকে রেখে দেন না পুঁতে, খেতে বুঝে খেতে বুঝে পুঁতি, পুঁতিতে গাছ দিব, এই বুদ্ধিটা তো আপনার আছে, এই বুদ্ধিটা তো এই দিয়ে দিছে, ও তাতে এই তো দিয়ে দিছি, তাহলে হ্যাঁ যদি দিয়ে দেয় বীজ পুতো গাছ হোক, গাছ পুতো ফল ফাগলে দিয়েছিলই না, তা তো ঠিক হয়, তা তো ঠিক হয়, তাহলে আমাকে বীজ দেয়, এই তো বীজ আমার আছে, আমি বীজ বসে বুঝে রাখছি, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সব বিচার কি করবা, মানে বীজ দিয়ে বুঝতে বসে সব, তবে তুমি কেমনে বুঝছো? আরে আমার কুলে আহ, এটি কুলে লিতে কুলে লিয়া আমার লে চলছে, কুলে লিয়া কুলে লিয়া আহ আহ শোনা, হ্যাঁ শোনা রে কুলে তুই নারায়ণ, তুই গোপাল, তুই গোপাল, তুই নারায়ণ, এই কথা আমাদের বাড়িতে আমি যেতাম, আমাদের বাড়িতে ঘর দরজা, সামনে দরজা, পাঁচ দুবার পিছনের দরজা, আমাদের ঘরের ছেলে মেয়ে বউ সবাই আমাদের নিজের বোনের মতন, যে বৌদি দেখতাম সে বৌদির মতন, যে বৌঠান দেখতাম আমাদের নিজেদেরই বৌঠান, এবং অন্যদের মা আমার নিজের মার মতো, এবং আমরা ঘরে গিয়া কারে উঠে যেতাম, গিয়া কারে উঠে কলসি টুলসি খুঁজতাম, টিন খুঁজতাম, কোথায় মুড়ি আছে মোয়া আছে, সবই সেউই আছে, কুমিল্লার সেউই বিখ্যাত, সেউই খুঁজে বাই করতাম, আবার ধমক দিত, ওই ইয়ের লিগা ওর জন্য আমি রেখে দিছি, সব খাইস না, এরকম কথা বলতো, তোমার বলার লেগে বুঝি ভালোবাসা, আমাকে বুঝি ভালোবাসো না, কত আদর কত স্নেহ ভালোবাসা ছিল এই সমস্ত উজাঞ্চল কৃষ্ণনগরের মধ্যে, প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে। আর সেই সময় সেই সামগ্রী বাড়ির প্রত্যেকের ভাই আমাদের যারা বড়, তাদের ঠিক নিজের বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করতাম। সেই মাখন শাম দীক্ষা নিল, মাখন শামের স্ত্রী দীক্ষা নিল, খেলার সাথী ছিল সুকুমার শাম, তারা দীক্ষা নিল, অবনেন্দু শাম দীক্ষা নিল আরো অনেকে যারা খেলার সাথী দুই করে সম্পর্ক ছিল, তখন হলো এক মধুর সম্পর্ক গড়ে উঠল। ছোট বয়স, এটা নতুন না, এটা দেখেছে তো রাজনাথ সঙ্গে গেছিলাম, ডানলবে গেছিলাম, ওই যে তো দেখেছে, সেই ডানলবে যখন গেছিলাম আরো তো অনেকে দেখেছে। ননী ভদ্রকে তো ফটো তুলেছে, ননীতে ডাকতাম, ওরে বাবা
নিজে আসছে মুখ তুলে চলছিলে কখনো আমরা কথা বলতাম না। সেই জন্য ভদ্র এসে স্বামী স্ত্রী দীক্ষা নিয়ে নিল। এই যে নরহরি, এই যে নরহরি কিছু ছিল না, ওই যে হ্যাঁ, তার মেয়ের বিয়ে দিল যে এখানে নরহরি যা ডাক্তার, ভালো খেলতো। তো সেই জন্য গুরুগত প্রাণ, ঠাকুর বাঁচাও, ঠাকুর তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই সাংঘাতিক কথা। প্র্যাকটিক্যাল জীবনে এরকম একটা হতে পারে, এটা কেউ চিন্তা করতে পারে? বলে কেউ চিন্তা করতে পারে? প্র্যাকটিক্যাল ওই ওর দাদা, রবিশঙ্করের দাদা সচি, কত অল্প বয়স, মহাদেবের কথা, অনেক আগের কথা, 57 বছর বয়স, সেই বাচ্চা 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 করছে। কত কথা, কত মনে করে বাচ্চা বাচ্চা করছে, চলে যাওয়ার ফলায়। তখন শঙ্কর 1 বছরের সত্যিরও আগে এই স্কুলে যেতাম, সব বাড়ির ছেলেরা মেয়েরা ওরা কাঁদতো। এত সময় আমাদের পাইতো না, তাতে কাঁদতো। আমি চলে আসতাম ঢাকা 5-7 জন্য, কি কান্না কাঁদতো সবাই। তুমি চলে যেতেছ, তুমি আসবে না, কবে আসবে, তুমি চলে এসো, তোমাকে না দেখে থাকতে পারি না। এই ঘরে ঘরে এইরকম ছিল, প্রত্যেক ঘরে ঘরে, জেলে, নমশূদ্র, মুসলমান, হিন্দু, সব পাই, সব মুসলমান। মাছ 1 বছরের মাছ নিয়ে যেত, দাঁড়িয়ে আছে মাছ। তা আমি আমার করতাম কি, বাজার যাবো না, আমাদের মাছের উপরে, আমাদের বাসার কাজ দিয়ে মাছ নিয়ে যেত। আমি এবার হাতে একটা বালতি, এই গরু ঠুলে জল খাওয়াইতো। ঠিক আছে, কি খোকা, আমার বলতো খোকা ঠাকুর, কি খোকা ঠাকুর, কি চাই? আমি তুমি কি নিয়ে যাচ্ছ? মাছ দেখবে, কি ভালোবাসো দেশে, দেখে তুমি একটা মাছ নাও। আমি মাছটা বাজার লাগবো না, তুমি তুমি যাও আমাকে একটা মাছ, এরকম একটা আইস মাছ, বুঝলি? আর মাছ দিয়া দিলাম, দিয়া আদর করলো। আমি দাঁড়িয়ে আদর করলাম, আদর করলো, যাও তুমি নিয়ে যাও, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি যখন আসি আমি তোমার একটা মাছ দিয়ে দেবো। আচ্ছা, আমার তো, আমি তো মাছ ধরি, আমার তো পয়সা কথা, আমার তোমার পয়সা, এই যে আমাকে দিলে তোমার ক্ষতি হইলো না, তোমার দিলে আমার ক্ষতি হবে, তোমাকে দিলে আমি পাবো, আর অনেক পাবো। আমি দেখেছি, তোমাকে যেদিন দেখে যাই, তোমাকে যখন দিয়ে যায়, তখন আমি অনেক পাই, আমার অনেক ভালো লাগে। আমি তোমার কথা ভাবি, তোমার কথা মনে করি, আমার ছেলে মেয়েদের তোমার কথা বলি। তুমি কিন্তু আমাদের বাড়িতে একদিন যাবে, মুসলমান। আচ্ছা, আমি যাবো। একদিন আমার লয়ে গেল ওর বাড়িতে গিয়ে গেছি, বলে ছেলেরা মেয়েরা সব এসে জলে ধরেছে। দেখতে তখন খুব ফুবু ছিল, আগুন জ্বলত তখন একসময়, আদর সবাই আদর করতো। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে আমরা তো এই কাজই আসলাম। আমি কত ভালোবাসতাম গরুগুলি, কি ভালোবাসতো আমাদের, জল খাওয়াইতাম, গলা মতো করে সব গাই ফেলাইতো। আমি যে যাইতাম স্কুলে, আমি স্কুলে যেতাম, গরুগুলি চলে দিত না, কলা খাইতো, খাই না রাখতো আমাদের সবাই। স্কুল পর্যন্ত যেত কি একটা গরু গরু লিয়ে আইসে, কি বলো, গরু গরু লিয়ে আইসে, এই অবস্থা। মাস্টার পাঁচলাম তো, মাস্টার ও আছে সাথে সাথে, আমি কি করবো? এই স্কুলে পড়তেছি, দাঁড়ায় রয়েছে। যখন আমি স্কুলে বেরিলাম, ওইটা তখন লগে লগে আবার চলছে, গিয়ে আবার জল খাইতাম, জল ঢেলে দিতাম, যা খাইতাম। কি ভালোবাসে সব, আমার স্নেহটা, আদরটা, প্রেমটায় সবাইকে দান করতাম। আজু, উজানচর, কৃষ্ণনগর, কালমিনা, ঘাগটিয়া, বাঞ্ছারামপুর, রামচন্দ্রপুর, গোবিন্দপুর, বীরঘর, নবীনগর, সমগ্রাম, একেবারে শ্রীমদ্রী, সরিষাচর, রাধানগর, হোমনা,
সবাই পাগল হয়ে আছে। আজও মুসলমানরা আজও আমার কথা বলে, সবাই বলে ওই বাচ্চা ঠাকুর আসুক, আমরা সবাই একত্র হয়ে যাবো, উনি পারবেন, ওই একমাত্র পারবেন। কতগুলি নাম করে ভুলে আগে থাকে যদি পুঁজি মাঝি হবে রাজি, অন্য কথায় আর শুধিবে না। ডাকার মতন ডাকে পরে পাষাণের অশ্রু ঝরে, তাই মন একবার হরি বল, হরি বল, হরি বল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। তারপরে জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। অনলে অনিলে হরি, হরি বল একবার, মন একবার হরি বল, হরি বল, হরি বল। অন্ধায় আছো যে যেথায় আছো, সবাই হলো নিরাশ্রয়, বুঝলে? অন্ধায় আছো অনাশ্রয় নিরাশ্রয়, পাপি তাপি আছি যে যেথায়। আর হরি বল মন, হরি বল মন, হরি বল মন, হরি হরি। গুরু কি ধন করো রে যতন, এখান থেকে বলছে অযতনে তারে রেখো না। গুরু কি ধন করো রে যতন, অযতনে তার মনের দিক থেকে এমনি খাওয়া পড়া না, যতনে তারে রেখো না। থাকে যদি পুঁজি মানে টাকা, মাঝিন হবে রাজি, পার করে দেবে তাড়াতাড়ি। মাঝি পুঁজি যদি না থাকে, থাকে না যদি পুঁজি, মাঝি হবে গরবাদি, তখন কি হবে? পার করে দেবে না। ওগো মাঝি দাও না পার করে, দাও না একটু পার করে। না না না, পার করে দিতে পারবো না, যদি পড়ে 1 আনা 2 আনা 16 আনা দাও, পার করে দেবো। 16 আনা দাও, পার করে দেবো বলেছিলেন না রাধা? 16 আনা দাও। 16 আনা তো আমার কাছে নেই, তাহলে কি করে দেবো? 9 আনা দেবো। 9 আনা আছে। না গো না গো, 9 আনায় দেবো না। আমি মাঝি নয়া নয়, নতুন নয়, আমি মাঝি নয়া নয়, বহুদিনের পুরানা, হবে না। তাহলে 12 আনা দিদি রে। দেখো মাগো, বাড়াবাড়ি করো না। কি মুশকিল, বাড়াবাড়ি করো না। 12 আনা দেবে করি, দেব করি, পার করে দেবে তাড়াতাড়ি, বাড়াবাড়ি করো না। 16 আনা দেবে করি, একবারই দেব পার করে, ইচ্ছে করতে হবে না মাঝি। আচ্ছা মাঝি দেবই 16 আনা, চলো তাই দেব। তাই বলো, এতক্ষণ এরকম কথা বললে কেন? তো 16 আনা দিল, চললো। তাই তোমরা তোমাদের মনের দিক থেকে 16 আনা করি ঠিক করো। মাঝি ঠিক মুঠে নিয়ে বসে আছে, খেয়া মাঝি খেয়া পার করে দেয়। দেখো যে খেয়া পার করে, দেখা যায় খেয়া পার করে দেবে, ঠিক খেয়া পার করে দেবে। মাঝি বেটা ঠিক পার করে দেবে।